বাংলাদেশের সংরক্ষণ সংস্কারের দাবিতে শুরু হয়েছিল যে ছাত্র আন্দোলন, যার জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এখন হাসিনার দেশ ত্যাগের পর সেই আন্দোলনের রাশ কি আদৌ ছাত্রদের হাতে আছে, নাকি কট্টরপন্থী মৌলবাদীরা আন্দোলনকে হাইজ্যাক করে নৈরাজ্য শুরু করে দিয়েছে বাংলাদেশ জুড়ে? কোথাও জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানুষকে, কোথাও পুলিশ কর্মীদের পিটিয়ে মারা হচ্ছে, কোথাও নৃশংসভাবে রাস্তায় সেতু থেকে ঝুলিয়ে রাখা হয়েছে সারি সারি দেহ। একের পর এক সরকারি সম্পত্তিতে ভাঙচুর করে আগুন লাগিয়ে লুটপাট চালানো হচ্ছে। চট্টগ্রামের পাহাড়তলী থানা, ঢাকার উত্তরা পূর্ব থানা, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মোহাম্মদপুর, রামপুরা, খিলগাঁও, চাঁদগাঁও, কোতোয়ালি সহ 450 বেশি থানায় ঢুকে তাণ্ডব চালানো হয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ পুলিশ সাবঅর্ডিনেট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। কালকে পরিস্থিতি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন পদত্যাগপত্র জমা দিলেন, তারপরে যখন সেনাবাহিনী ক্ষমতা নিল, এরপরে তো দেশে লন্ডভন্ড উৎপাত শুরু হয়ে গেল। আওয়ামী লীগের নেতা বা সদস্য যার যেখানে পড়ছে তাকে পিটাচ্ছে, ঘরবাড়ি ভাঙছে, আগুন জ্বালাই দিচ্ছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে রাজি হয়েছেন। তারপরেও কে বা কারাই নৈরাজ্য চালাচ্ছে? ওই বিরোধী শক্তি যারা যখন আওয়ামী লীগের বিরোধী ছিল তারা তো এখন মুক্ত। তারা এখন দেখা যায় এতদিন হয়তো বাড়িতে কেউ ছিল না, বিভিন্ন জায়গায় ছিল, তারা যখন তাদের অবস্থানে এসে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে, তখন তারা এই ধরনের অরাজকতা তৈরি করার চেষ্টা করতেছে এবং আগুন দিচ্ছে, বিভিন্ন জ্বালাও করার চেষ্টা করছে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, সিরাজগঞ্জের এনুদপুর থানায় প্রাণ বাঁচাতে থানার ছাদে পাশের বাড়িতে কেউ শৌচাগারে গিয়ে লুকিয়েছিলেন। তারপরেও প্রায় 40 জন পুলিশ কর্মীকে খুঁজে এনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরা কারা? কারা পুরনো তালিবানের মতো রাস্তায় ঝুলিয়ে দিচ্ছে দেহ? তাহলে কি ধীরে ধীরে কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে বাংলাদেশ? চায়না শেখ হাসিনা বিরুদ্ধে অনেকটা জি জিনপিং। এখন যেটা আমরা শুনতে পাচ্ছি, ফরেন এজেন্সিজ, হয়তো আইএসআই, চায়না, এই যে মুভমেন্টটা হয়েছে এরা হয়তো হাইজ্যাক করেছে, আর যার ফল হয়েছে শেখ হাসিনার এক্সিট। বিশেষজ্ঞদের মতে হাসিনা সরকারের অনমনীয় মনোভাব, দমনপীড়ন, আন্দোলনকারীদের উপর গুলি লাঠি চালানোর জেরেই কোটা সংস্কারের আন্দোলন, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত এসে ঠেকেছিল। কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেও কেন থামল না আন্দোলন? উল্টে কেন দেশ জুড়ে ভয়াবহ অরাজকতা নেমে এলো? কিছু কিছু কট্টরপন্থী শক্তি তো রয়েছেই। দেখুন, যদি কট্টরপন্থী শক্তি না থাকে তাহলে আপনি যদি দেখেন যে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, যে বাংলাদেশ তৈরি হয়েছিল সেই বাংলাদেশকে যে ইতিহাস সেটাকে একটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তো সেখানে তো একটা কট্টরপন্থী শক্তি তো কাজ করছেই। কারা কি উদ্দেশ্যে বাংলাদেশকে এই পথে নিয়ে যেতে চাইছে? নেপথ্যে কি ড্রাগনের নিঃশ্বাস, নাকি পাকিস্তানের মদত? সন্দীপ সরকার ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।